গায়ের জোরের রাজনীতি আর চলবে না। সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। মাথা ভাঙছে, বিজেপিতে যোগ দিচ্ছে নেতারা। এডিসিতে বিজেপি এককভাবে সরকার গড়বে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহার দৃঢ় প্রত্যয় প্রকাশ। ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে এডিসি নির্বাচনকে ঘিরে উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই মুখ্যমন্ত্রী মানিক সাহা স্পষ্ট বার্তা দিলেন, গায়ের জোর প্রদর্শন ও সাম্প্রদায়িক আবেগ উস্কে দিয়ে রাজনীতি করার দিন শেষ। সেটা বুঝতে পেরে যে ভারতীয় জনতা পার্টি ছাড়া আমাদের যে জনজাতি এলাকা আছে সেখানে উন্নয়ন হবে, উন্নয়নের নামে উন্নয়ন, এবং সেখানে আমরা করাপশন এক্সট্রিম আমরা দেখেছি। এবং এটা বুঝতে হবে, এখানে অনেককে দেখা গেছে অফিসারদেরকেও দাঁড় করিয়েছে, যে সেই অফিসারের কি রোল ছিল সেটাও কিন্তু আমরা বের করবো আগামী দিন। তো এগুলো আছে, আমরা আস্তে আস্তে করে সবকটাই কিন্তু আমরা দেখবো এগুলো, এবং মানুষের কাছে আমরা তুলে ধরবো বিষয়গুলো। আর আবার আমি আপনাদের মাধ্যমে বলছি যে আমরা যেভাবে গায়ের জোর ব্যবহার করে এবং একটা সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে রাজনীতি, সেটার শেষ হওয়ার পথে। এইভাবে চলবে না। সব ভারতবর্ষের সব জায়গার মধ্যেই আমরা ভারতীয় জনতা পার্টি এখন সরকার গঠন করছে। আর এটা তো একটা এডিসি এলাকা, সেখানে আপনারা দেখবেন রেজাল্ট বেরোবে, তখন বুঝতে পারবেন যে ভারতীয় জনতা পার্টির যে অবস্থান। তার বক্তব্যে পরিষ্কার ইঙ্গিত, বিজেপি উন্নয়ন এবং স্থিতিশীলতার রাজনীতিকে সামনে রেখে লড়াই করতে চায়। মুখ্যমন্ত্রী দাবি করেন, ত্রিপুরা মাথার ভিত নড়ে যাচ্ছে এবং বহু নেতাকর্মী ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন। আগামী দিনেও এই যোগদানের ধারা আরো বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আগেই জানেন যে নির্বাচনের সারাতে আমরা সমস্ত ত্রিপুরাতেই ভালো পাচ্ছি, এবং বিভিন্ন পার্টির থেকে বিশেষ করে আপনার সাথে যারা প্রচুর যারা নেতা নেতৃবৃন্দ আছেন, তারা আমাদের ভারতীয় জনতা পার্টিতে এসে জয়েন করছেন, আরও আসছেন, আরও ইচ্ছা প্রকাশ করছেন। বুঝতে পারছেন যে যেভাবে এতদিন ধরে জনজাতি অধ্যুষিত এলাকায় যেভাবে কমিউনিস্টরা শাসন করেছে, এর আগেও অনেক ধরনের ছোট ছোট পার্টি শাসন করেছে, কংগ্রেসও শাসন করেছে, তাদের দিয়ে অ্যাকচুয়ালি জনজাতি অধ্যুষিত এলাকায় কোনো রকমের সেখানে ডেভেলপমেন্ট হয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর আপনারা দেখেছেন যে জনজাতিদের যেভাবে উন্নয়নের দরকার সেই কাজটা উনি করছেন, এবং ওনার যে মার্গদর্শন সামনে রেখে আমরাও ত্রিপুরা সরকারও সেইভাবে কাজ করছি। মানুষ বুঝতে পারছে যে ভাওতা দিয়ে রাজনীতি। শুধু তাই নয়, এডিসির মহারানী কেন্দ্রে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার গাড়িতে হামলার ঘটনায় সরব হন মুখ্যমন্ত্রী। তিনি পরোক্ষভাবে মথা নেতৃত্বকেই এই ঘটনার জন্য দায়ী করে এটিকে রাজনৈতিক হতাশার বহিঃপ্রকাশ বলে কটাক্ষ করে। আমি তো বললাম, ওদের কাছে যখন ফ্রাস্ট্রেশন আসে, ফ্রাস্ট্রেশনের আরেক নাম হচ্ছে যে মানে সন্ত্রাস করা। এর আগেও আমরা অনেক পার্টি দেখেছি, যখন ফ্রাস্ট্রেশন আসে তো ফ্রাস্ট্রেটেড তারা, এবং ভেবেছে এইভাবে আক্রমণ করলে বা আক্রমণ শানিত করলে আমরা চুপ হয়ে যাব। সেটা হবে না। মন্ত্রীর গাড়ির আক্রমণ হয়েছে, আমার কাছে খবর ছিল, আমি শিলচর থেকে খবর নিয়েছি, এবং আমি বলেছি যা অ্যাকশন নেওয়ার পুলিশি কারবাই চলবে এখানে, এবং এইভাবে করে হবে না। মানুষ শান্তি চায়, এবং শান্তির জন্যই আমরা এই এডিসি এলাকা আমরা জয় করতে চাই, এবং ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে হবে। আরেকটা বিষয়, বিভ্রান্তি করার যে চেষ্টা, অনেক সময় অনেক জায়গায় বলছে যে এডিসির যে কিছু কিছু জায়গা নাকি আমরা আমাদের সরকার নগর পঞ্চায়েত বানাচ্ছে। তো একবার এক একটা ইস্যু আপনারা সবাই জানেন বিভিন্ন। তাই এইরকম আমি আবার বলছি আপনাদের মাধ্যমে, এক রত্তি জায়গায়ও আমরা এডিসির কোনো অংশ আমাদের কোনো জায়গায় থেকে। কার্যত এদিন কৃষ্ণনগরস্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে দলীয় প্রচার গাড়ির সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য নেতৃত্ব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রচার কর্মসূচির মাধ্যমে বিজেপি স্পষ্টভাবে এডিসিতে একক ক্ষমতা দখলের বার্তা দিল। এখন দেখার 12 এপ্রিলের ভোটে জনজাতি ভোট ব্যাংকে কোন দিকে ঝোঁকে। আগামী 17 এপ্রিলের কিন্তু ছবিটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।